রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহ ইমাম সহকারে হাজির করবে রব্বে কারিম। ইমাম বলতে কাকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনগণ ইমামের অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে তিনটি অর্থ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এক নাম্বার, ইমাম বলতে আমল নামা। ইমাম বলতে আমল নামা আছে কিনা। দুই নাম্বার, ইমাম বলতে আমার আপনার নবী, যেই নবীর উম্মত ওই নবীর জন্য ইমাম। আর তৃতীয় নাম্বার, ইমাম এই পৃথিবীতে আমরা যাদেরকে নেতা মানি, যাদের কথা আমরা অনুসরণ করি, যাদের অর্ডার আমরা ফলো করি, যাদের হুকুমে আমরা মানুষের উপরে হামলা মামলা করি, এমন নেতা আমাদের সমাজে আছে কিনা বলেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আল্লাহ তোমাদেরকে একা একা উঠাবো না, তোমাদের ইমাম সহকারে হাজির করব। আজকে আমি আলোচ্য বিষয় প্রথম, ইমাম বলতে আমল নামা। ইমাম বলতে কি? ইমাম বলতে আমল নামা। এইটা পবিত্র কুরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিন 12 নম্বর আয়াত। ইমাম অর্থ আল্লাহ বলেছেন আমল নামা। আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আগে কি করেছো, পরে কি করবা, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে আমি আল্লাহ তোমাদের পূর্বের পরের সমস্ত কাজ কর্মকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছি। মেমোরি কার্ড চেনেন সবাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের গলায় তার আমল নামা ঝুলিয়ে রেখেছি, মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছি। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলঝামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার জন্য মেমোরি কার্ডকে সেট করে রেখেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা। কিয়ামতের ময়দানে এই মেমোরি কার্ডকে প্রিন্ট করে আমি আল্লাহ বই আকারে তোমাদের হাতের মধ্যে ধরিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেন, এই যে গলার মধ্যে মেমোরি কার্ড আমি আল্লাহ সেট করে দিলাম, কিয়ামতের ময়দানে এই মেমোরি কার্ড থেকে তোমাদের জন্য আমি আল্লাহ বই বের করব। এই বই তোমার হাতে দিয়ে আমি আল্লাহ অর্ডার করব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই আমল নামা মানুষের হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার জীবনে তুমি কি করেছো। কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, নিজের হিসেব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা আমাদের জীবনে কি করেছি চোখটা বন্ধ করলে আমরা মনে করতে পারি কি পারি না? কথা বলে না?
আমি কত বড় পীর সাহেব, আমি কত বড় হাজি, আমি কত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, রাতের বেলায় শুয়ে শুয়ে চোখ দুটো বন্ধ করলে আমার অতীত জীবনের কথা যদি একবার মনে করি, আমি নিজেই বুঝতে পারবো আমি জান্নাতি নাকি জাহান্নামী। বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর নিয়ন্ত্রণে আছি কিনা? আমরা সবাই আল্লাহর নিয়ন্ত্রণে আছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা ইনফিতর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করার জন্য, তোমাদেরকে সংরক্ষণ করার জন্য সব সময় তোমাদের কাছে লোক সেট করে রেখেছি, কিরামান কাতিবিন। দুই ঘাড়ে দুইজন আছে কিনা বলেন? আমরা কি করি না করি সব কিছু এই ফেরেশতারা দেখেন কি দেখেন না? আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো আমার ওই কিরামান কাতিমিন সব কিছু দেখতে পারে। ঠিক কিনা বলেন? কেউ না দেখুক আমি কি অপরাধ করেছি, আমি জানি কি জানি না, পৃথিবীর কেউ না জানুক আমার জীবনে এমন অপরাধ আছে, সমাজের মানুষ জানলে আর আমাকে সমাজে থাকতে দেবে না। এমন গুনাহ করেছি নিজের স্ত্রী জানলে আর সংসার করবে না। এমন অপরাধ করেছি নিজের সন্তান যদি টের পায় বাবা বলে পরিচয় দেবে না। এমন অপরাধ করেছি নিজের বাবা মা যদি জানে সন্তান বলে পরিচয় দেবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমাদেরকে সংরক্ষণ করার জন্য, তোমাদেরকে অবজার্ভ করার জন্য দুইজন ফেরেশতাকে সেট করে দিয়েছি, কিরামান কাতিবিন। তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা তোমাদের জীবনে কি করো, রাতের আধারে করো নাকি দিনের আলোয় করো, কেউ না জানলেও জানেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে ক্ষমা, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, আমিন। আমার জীবনে এমন অনেক গুনাহ করেছি, কেউ না দেখলেও দেখেন কে? এই জন্য পবিত্র কুরআনের 69 নম্বর সূরা নাজিয়ায় আল্লাহ তাআলা বলেন, দুইটা কাজ করলে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে, এইটাকে যেই ব্যক্তি ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে খারাপ চাহিদা থেকে বাঁচিয়ে রাখতে পারে, এই দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আমি আল্লাহর জান্নাত। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে তার দ্বারাই দুর্নীতি করা সম্ভব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে রাতের আধারে অপরাধ করা তার দ্বারাই সম্ভব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে কিন্তু পালিয়ে যেতে হয় না। কথা বলেন? পৃথিবীর কোন সিকিউরিটি, কোন দুর্নীতি দমন কমিশন আপনাকে আমাকে ভালো করতে পারবে না। কেবলমাত্র অন্তরে যদি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় তৈরি হয়, তবেই একটা মানুষ ভালো হয়ে যাবে। কথা বলেন?
এই জন্য আল্লাহ বলেন ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রব্বে কারিমের দরবারে তোমাকে দাঁড়াতে হবে তোমার পৃথিবীর জীবনের কর্মকাণ্ডের জন্য। রব্বে কারিমের দরবারে তোমাকে হিসাব দিতে হবে। এই ভয় যদি অন্তরে একবার পাকা পোক্ত করে নিতে পারো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে খারাপ চাহিদা থেকে বাঁচাতে পারো, এই দুইটা কাজ করলেই ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার থাকার জায়গা হচ্ছে আমি আল্লাহর জান্নাত। আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? আমরা আমাদের মুখ দিয়ে কত কথা বলি, বলি কি বলি না? খারাপ কথা বলি, ভালো কথা বলি, কত মানুষকে গালি দেই, মানুষের নামে গীবত করি, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে দেই কি দেই না বলেন? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের মুখ দিয়ে এমন একটা কথাও বের হয় না যেই কথাকে রেকর্ড করার জন্য রকিবুন আতীদ, অতন্দ্র প্রহরী আমি আল্লাহ তোমাদের সাথে সেট করে রেখেছি। ঠিক না বলেন? আপনার আমার জীবনে একটা কথাও মুখ দিয়ে বের হবে না যেইটা আল্লাহর রেকর্ডে ধরা না পড়বে। কথা বলেন? এই জন্য মুখের হেফাজত করতে হবে। দাখিল ক্লাসের হাদিস বই আমার ছাত্ররা পড়ে। নবী বলেন মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীকে ভালোবেসে আমার জন্য দুইটা অর্গান, দুইটা অঙ্গের যদি হেফাজত করতে পারো, আমি নবী নিজ দায়িত্বে তাকে জান্নাতের মেহমান বানায় দেব। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, অর্গান আছে অর্থাৎ মুখ, ওয়া মা বাইনা রিজলাইহি এবং দুই উরুর মাঝখানের যে অর্গান লজ্জায় স্থান। নবী বললেন যেই ব্যক্তি এই দুইটা অর্গানের হেফাজতের জামিন হতে পারবে, আমি নবী কথা দিয়ে গেলাম আজমানু লাহুল জান্নাহ, আমি নবী নিজ জিম্মায় তাকে জান্নাতে ঢুকায়ে দেব। তাহলে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? একজন আরেকজনের কথা বলে দেই। নবী বলেন মান কানা যা ওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা লাহু ফিল কিয়ামাতি লিসানুম মিন নার। এই পৃথিবীতে তাদের দুইটা করে মুখ। মান কানা যা ওয়াজহাইন, দুইটা করে মুখ। একজনের কাছে এক মুখ দিয়া কথা বলে, ওই কথা আবার আরেক মুখ দিয়ে আরেকজনের কাছে বলে দেয়। এমন লোক আছে কিনা? নবী বলেন মান কানা যা ওয়াজহাইনে ফিদ দুনিয়া, এই দুনিয়ায় যাদের এই দুই মুখী নীতি থাকবে, কানা লাহু ফিল কিয়ামাতি লিসানুম মিন নার, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির জিহ্বাটা হবে আগুনের তৈরি। নাউজুবিল্লাহ। তাহলে এই জিহ্বার হেফাজতের দরকার আছে কিনা? মাথা থেকে পা পর্যন্ত মানুষের শরীরে যে প্রধান প্রধান অঙ্গগুলো আছে সবকিছু দুইটা করে। কয়টা করে? মাথার ভিতরে যে মগজ দেখবেন দুইটা পার্ট, চোখ দুইটা, নাকের ছিদ্র দুইটা, কান দুইটা, হাত দুইটা, পা দুইটা, ভিতরের হাড়ের দুইটা পার্ট, সবকিছু দুইটা করে কিনা বলেন? কিন্তু প্রধান দুইটা অঙ্গ আল্লাহ একটা করে দিয়েছেন। একটা হচ্ছে নিজের মুখ, আরেকটা হচ্ছে লজ্জায় স্থান। ঠিক কিনা? নবী বলেন এই দুই অর্গানের কম ব্যবহার যত হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত সহজেই নাজাত পাবে। নবী বলেন মান সাকাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। মুখ দিয়ে বেশি কথা বললে বিপদ হয় কি হয় না? কথা বলে না? আলিম ক্লাসে আল ইমসাল আল হিকাম অধ্যায়ে প্রবাদ বাক্য আল মিকসারু কাহাতি বিল্লাইল, অধিক বাচাল ব্যক্তি রাতের বেলায় খড়ি কুড়ানি ব্যক্তির মতো। রাতের বেলায় কেউ যদি খড়ি কুড়াইতে যায়, সাপের গায়ে হাত পড়বে নাকি বাঁশের গায়ে হাত পড়বে নাকি পায়খানার উপরে হাত পড়বে, ওই ব্যক্তি বুঝতে পারবে না। ঠিক না? কথা বলে না? আমার কথা বোঝা যায়?
আল মেকসারুকা হাতিবিল লাইল, অধিক বাচাল ব্যক্তি, রাতের বেলায় কেউ যদি খড়ি কুড়াইতে বনে জঙ্গলে যায়, ওই ব্যক্তির হাত কোনো সাপের উপরে পড়ে, কাঁটার উপরে পড়ে ওই ব্যক্তির ক্ষতি হইতে পারে কি পারে না? নবী বললেন অধিক বাচাল ব্যক্তিও ওইভাবে নিজের কথাকে কন্ট্রোল করতে না পেরে বড় বড় বিপদ ডেকে আনে কিনা বলেন। এক রাজাকার বলেই পালিয়ে যেতে হয়েছে কি হয় নাই? পুরা আন্দোলন শুরু হয়েছে কয়টা কথা থেকে? আপনারা কি ভাত খান নাই? একটা কথার কারণেই ক্ষমতার মসনদ কেঁপে উঠেছে কি ওঠে নাই বলেন? এই জন্য নবী বললেন মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। এই মুখের আর লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, আজমানু লাহুল জান্নাহ, আমি নবী নিজেই তার জান্নাতের জামিনদার হয়ে যাব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন তোমাদের সব কথা রেকর্ড হয়ে যায়। মানুষের সব অর্গানের মধ্যে হাড় আছে, কিন্তু জিহ্বার মধ্যে কোনো হাড় নাই। মায়ের পেটে যখন সন্তান ছিল, মুফাসসিরিনগণ বলেন মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ বলেন আমি তোমার রব। মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন কে? মায়ের মাসিক অসুস্থ, তাকে বন্ধ করে দিয়া ওই নাপাক রক্তকে সন্তানের পেটের ভিতরে ঢুকিয়ে সন্তানের খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেছেন কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি চাইলেই তোমার মুখ দিয়ে রক্তের কানেকশন দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমার মুখ দিয়ে ওই নাপাক রক্তকে প্রবেশ করাই নাই, নাভি দিয়ে কানেকশন তৈরি করে তোমার পেটে ঢুকিয়েছি। আমি আল্লাহ এই মুখ দিয়ে তোমার ওই নাপাক রক্তকে তোমার ভিতরে ঢুকাই নাই, এই মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি, যাতে করে দুনিয়ায় আসার পরে এই পবিত্র মুখখানা দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। অথচ এই মুখ দিয়ে আমরা সিগারেট খাই, এই মুখ দিয়ে আমরা মদ খাই, এই মুখ দিয়ে আমরা গীবত করি। গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রক্তকে মুখ দিয়ে ঢুকালেন না, মুখটাকে তিনি পবিত্র রাখলেন। অথচ এই দুনিয়ায় আসার পরে আমরা এই মুখ দিয়ে অপবিত্র জিনিস ঢুকাই কি ঢুকাই না? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না বলেন? আল্লাহ আমাদেরকে আমলনামা ধরায় দেবেন, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা। একটা ডানপন্থী দল, আরেকটা বামপন্থী দল। একটা আসহাবুল ইয়ামিন, আরেকটা হচ্ছে আসহাবুস শিমাল। একজন আমলনামা পাবে ডান হাতে, আরেকজন পাবে বাম হাতে, ঠিক কিনা? ডান হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা, ডানপন্থীরা কতই সৌভাগ্যবান, আর বামপন্থীরা হতভাগা। ডান হাতে আমলনামা পাওয়ার দরকার আছে কিনা? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য পৃথিবীতে ডান পন্থা অবলম্বন করতে হবে। পৃথিবীর জমিনে বাম পন্থা অবলম্বন করে, বাম রাজনীতি করে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়া সম্ভব হবে। আমরা ডানপন্থী নাকি বামপন্থী হতে চাই? আল্লাহ বলেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে। পবিত্র কুরআনের সূরা ইনশিকাক 84 নম্বর সূরা 7, 8, 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের ডান হাতে আমলনামা দেব, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, তার হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা হাসতে হাসতে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। পরীক্ষার যখন রেজাল্ট দেয়, যার রেজাল্ট ভালো হয়
রেজাল্ট শিট নিয়ে দৌড়ে বাড়িতে চলে যায় কি যায় না? আর যে ফেল করে সে ভয়ে বাড়িতে যাইতে চায় না, বাড়িতে গেলেই পিটনি আছে কিনা। আল্লাহ বলেন আমি আল্লাহ যার আমল নামা তার ডান হাতে দিয়ে দেব, তার হিসাবটা হবে অত্যন্ত সহজ, আর ওই ব্যক্তি হাসতে হাসতে তার পরিবারের কাছে ফিরে যাবে। ভাইবা বোর্ডে আমাকে যদি পাশ করানোর ইচ্ছে থাকে এক্সামিনারের, সে যদি আমার কাছ থেকে টাকা পয়সা খেয়ে থাকে, আমাকে প্রশ্ন করবে বাড়ি কোথায়, নাম কি, কি দিয়ে ভাত খেয়ে আসছেন, কিসে আসছেন, এগুলো ঠিক কি না? আর যদি আপনাকে আউট করার মানসিকতা থাকে, আপনাকে যদি বলে যমুনা সেতুর পিলারের যেই বালু, ওই বালু যেই ট্রাকে বহন করা হয়েছে, ওই ট্রাকের ড্রাইভারের নাম কি, পারবে নাকি? যাকে ফেল করানোর ইচ্ছা তাকে এমন কঠিন প্রশ্ন করবে, আর যাকে পাশ করানোর ইচ্ছা সহজ সহজ প্রশ্ন করবে, সহজেই পাশ করে যাবে কি যাবে না বলেন? আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ হবে। মুফাসসিরিনগণ বলেন আল্লাহ বান্দার মাঝখানে একটা আস্তে পর্দা ফেলে দিয়ে আস্তে করে জিজ্ঞেস করবে, ও আব্দুর রহিম, অমুক জায়গায় অমুক অপরাধ করেছিলা কিনা বল। আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলবেন তুই আমার প্রিয় বান্দা, যা তোর এই ছোটখাটো গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি আমাদেরকে হিসাব চায়, আমরা কি হিসাব দিতে পারবো? সূরা বাকারার শেষের পৃষ্ঠায় পড়বেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের অন্তরে কি তোমরা গোপন রেখেছো আর কি প্রকাশ করেছো, তোমাদের গোপন প্রকাশ্য সকল অপরাধের আমি আল্লাহ হিসাব গ্রহণ করব। আমি আল্লাহ যাকে ইচ্ছা করব ক্ষমা করে দেব, আর যাকে ইচ্ছা করব আমি আল্লাহ আযাব দিতে পারি কিনা বলেন? তাহলে আমরা ডান হাতে আমলনামা চাই নাকি বাম হাতে? যাদের আমলনামা ডান হাতে আল্লাহ দেবেন তাদের হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদের আমলনামা পিছন দিক থেকে আল্লাহ দেবেন, মন খারাপ করে চেহারার দিকে তাকাইতে ইচ্ছে করবে না, জালেম সারা পৃথিবীতে মানুষের উপরে অত্যাচার করেছ, নির্যাতন করেছ, আল্লাহ তার চেহারার দিকে তাকাবেন না, পিছন দিক থেকে আমলনামা দিয়ে দেবে। আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই ব্যক্তি মৃত্যু কামনা করবে, বলবে আল্লাহ আমলনামা না পেয়ে যদি মারা যাইতাম এটাই ভালো হতো। আল্লাহ বলেন এই যে আর আমলনামা বাম হাতে পাবে, এর কারণ কি? দুইটা কারণ। কয়টা? এক নাম্বার ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এরা তাদের পরিবারের সাথে মজায় হেলায় খেলায় আনন্দে জীবন কাটিয়েছে, আমি আল্লাহর স্মরণ তাদের মনে পড়ে নাই। এক নাম্বার যে তারা দুনিয়ায় তাদের আহাল পরিবার পরিজন নিয়ে হাসিতে খুশিতে মত্ত ছিল, আমি আল্লাহর আহ্বান তাদের কানে যায়। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন ৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। মানুষ নামাজে যাইতে পারে না, হয় সম্পদের মায়ায়, না হয় সন্তানের ব্যস্ততায়, ঠিক না? খেতে খামারে কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, এই কারণে মুয়াজ্জিনের আজান তার কানে যায় না। কথা বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার আমার মুমিন বান্দারা, খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যাতে করে তোমাদের মাল সম্পদ আর সন্তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে গাফেল না রাখে, ভুলিয়ে না রাখে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, যাদের সম্পদ এবং সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রাখবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবে।